এরকম সকালটায় যদি এরকম পাওয়া যায় মনটা সত্যি খুশি হয়ে যায়, তাই না? হ্যালো বন্ধুরা, আমার ডেলি ব্লগে সবাইকে স্বাগত। হ্যাঁ বন্ধুরা, দেখো সকাল সকাল বসে পড়েছিলাম এক কাপ ধোঁয়া ওঠা মালাই চা নিয়ে। ও, মনটা ভরে গেল। কি কার কার পছন্দ মালাই চা? আমার তো খুবই পছন্দ। দেখো কাঁচা কজলা করে নিয়েছিলাম, চান টান করে একেবারে চলে এলাম রান্নাঘরে। রান্নাঘরের প্রতিদিনের ডিউটি মেয়েদের যা হয়, কি রান্না করব এখন অতটা ভাবতে হয় না, কারণ ফ্রিজে সব কিছুই আছে। যেটা ইচ্ছে করে সেটাই আমি রান্না করি। নিজের সংসার, কারোর তো বলার নেই। যেটা ইচ্ছে হয় সেটাই করি। বাজার এক সপ্তাহের জন্য তো আনাই থাকে আমার। তার জন্য দেখো একবার রান্নাঘরে ঢুকে সবজি কাটতে বসে পড়েছিলাম। ওইদিকে কাটলা কাটলাম, কাটলা কেটে তোমার লাউ ছিল, লাউটা কেটে নিলাম। আর ফ্রিজে তো মাছ আছে, এবার মাছ করব। প্রচণ্ড গরম, যত মনে হয় গরমে হালকা খাবার খাবো, কিন্তু হয়েই ওঠে না। ফ্রিজ ভর্তি সবজি থাকলে যা মনে হয় এটা করি নষ্ট হয়ে যাবে, ওটা করি নষ্ট হয়ে যাবে, করতে করতে অনেকগুলোই হয়ে ওঠে। এদিকে রান্না চাপিয়ে দিয়েছি, রান্না চাপিয়ে দিয়ে মুড়ি খাওয়ার জন্য আলু সিদ্ধ করেছিলাম। পেঁয়াজ দিয়ে জিরে লঙ্কা দিয়ে যদি চকুটা হয় কী দারুণ খেতে লাগে, তাই না? কার কার পছন্দ বলো তো? এই গরমে চপ বেগুনি ভালো লাগে না, তার জন্য আমি আলু সিদ্ধই করি বেশিরভাগ। আলু সিদ্ধ খেতে খুবই ভালো লাগে। আর দেখতে পাইছো হাতটাকে দেখালাম, কি বলো তো, হাতটা এমন ছেঁকা খেলো, ভাবটা রাখলো, দেখো পুরো ফসকা হয়ে গেলো। শাকটা চাপালাম, শাকের ভাবটা শুধু লেগে গেল, পুরো লাল হয়ে গেলো হাতটা। তার জন্য কলগেট লাগিয়ে দিলাম। বুঝতেই পারলাম না যে কীভাবে ছেঁকা খেলো হাতটাতে। খুব জ্বালা করছিল। এদিকে এসে রাঁধতে রাঁধতে আমি আবার কোলগেট লাগিয়ে দিলাম। থাকা যাচ্ছিল না, জল দিলাম, জল দিয়ে দিলাম, জ্বালাটা কমছিল না। দিয়ে দেখো শাক ওদিকে সিদ্ধ হয়ে গেছে। হতে হতে আমি রসুনটা ছাড়িয়ে নিলাম, শাকটাও ভেজে নেব। রসুন দিয়ে শাক ভাজা খেতে খুবই ভালো লাগে। নিরামিষের দিনে শাক খুব একটা হয় না, আমিষের দিনে শাক হয়। ওটা ছিল লাউ শাক। একটু বেশি করে রসুন দিলে দারুণ খেতে লাগে তেলে। এত গরম পড়েছে মনে হচ্ছে রান্নাঘর থেকে কখন বেরিয়ে আসি। তাও রান্না করতে করতে আমার অনেকটাই বেলা হয়ে গেছিলো। আমার মনে হয় যত তাড়াতাড়ি রান্না করবো ততই ভালো, কিন্তু আমার প্রায় দিনে হয়তো 10:30 কি 11টার মধ্যে আমার রান্না কমপ্লিট করে নিই। হয়তো খুব বেশি দেরি হয় না, কিন্তু আমার ওটাও মনে হচ্ছে আমার খুব দেরি। অনেকে ওই টাইমে রান্না শুরু করে আর আমি ওই টাইমে রান্না শেষ করি। রান্নাঘর থেকে না বেরোনো পর্যন্ত তোমার বাড়তি কোনো কাজ হয় না। আরও বাড়তি কাজ থাকে, সব কিছু তো ভিডিও করা সম্ভব নয় বলো। টাইম করে জল আসে, আরও জামা কাপড় যদি কাচার থাকে মেলার থাকে, সেগুলো সব কিছু তো ভিডিও করা সম্ভব হয়নি। যতটুকু পারি ভিডিও করি, তোমাদের সাথে শেয়ার করি সেইটুকুই। তোমরা কোথা থেকে দেখছো ভিডিওটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আমার ভিডিওগুলো যদি তোমার ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। বন্ধু হিসাবে পাশে থেকো। দেখো রান্না করতে করতে একদিকে রান্না চাপিয়ে দিয়েছিলাম, সবাইকে জলখাবার দিয়ে আমি কালকে দুটি বাসি ভাত ছিল, সেই ভাতগুলো কি ফেলে দেবো বলো? আমার তো খুবই প্রিয় পান্তা ভাত। পান্তা ভাত নিয়ে দেখো বসে পড়েছি রান্নাঘরের সামনেই। ভালো হাওয়া দিচ্ছিল, ওইখানে আমি বসে পড়লাম। তারপরে দেখো এদিকে মাছের ঝোলটাও বসিয়ে দিলাম। মাছের ঝোল করেছিলাম লাউডাঁটা দিয়ে, আলু দিয়ে মাছের ঝোল পাতলা পাতলা করে। এত গরমে আর পুরো পুরো করিনি দেখো। আর মাছের মাথা দিয়ে লাউ করেছিলাম, আর ছেলের জন্য ডাল করেছিলাম, আর কাল্লা ভাজিয়েছিলাম, আর শাক ভেজেছিলাম। এই হচ্ছে আজকে আমার দুপুরের মেনু। তাহলে কমেন্ট করে বলো তোমাদের কি রান্না হয়েছিল আজকে, অবশ্যই জানিও। আমার তো রান্না শেয়ার করলাম, দেখো গ্যাস পরিষ্কার হয়ে গেছে, বেসিন পরিষ্কার, রান্নাঘর পুরো পরিষ্কার হয়েছে। এবার একটু শান্তি বাবা। তারপরেই চলে এলাম, দেখো জামা কাপড়গুলো কেচেছিলাম সেগুলো উল্টো পাল্টা করতে, যেগুলো শুকিয়ে গেছে সেগুলো তুলে নিলাম। ওগুলো পাট করে নিজের নিজের জায়গায় রেখে দিলে ঘর দুয়ারগুলো পরিষ্কার লাগে। ছেলেরা না ঘরে থাকলে মনে হয় তখন ঘরগুলো বাগায়, জবরজং ওরা এলে আবার ঘাটাঘাটি করবে। তার জন্য যত তাড়াতাড়ি সম্ভব বাগিয়ে একবারে বসি। আর আমাদের তো বুঝতেই পারছো, আবার ফোন নিয়ে বসে গেলে আর কোনো কিছু কাজ হবে না। ফোনটাই হচ্ছে অলসতা। ফোনে অনেক কাম।